এটা আজকে যেটা আমরা এই চ্যাপ্টার করছি এটা হচ্ছে আইসিএসসি ক্লাস 10-এর জন্য, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনে ইম্পর্টেন্ট পার্ট, আমরা যেমন একটা ইকুয়েশন লিখছি এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু 0, এইরকম ইকুয়েশনকে কিন্তু আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন, রাইট। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলবো আমরা? কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যার এক্সের ডিগ্রি যদি ট্রু হয় বা 2 থেকে বেশি হয়, 2 হলেই আমরা ওটাকে বলবো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি এক্সের ডিগ্রি যদি 3 হতো তাহলে ওটাকে আমরা বলতাম কিউবিক ইকুয়েশন, আর ডিগ্রি যদি 1 হয় আমরা ওটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কাকে বলছি? যার ডিগ্রি আমার 2 হচ্ছে, রাইট। এবার সাপোজ আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, রাইট। এরকম কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি শ্রীধরাচার্য রুল দিয়ে যদি সলভ করতে হয়, আমরা একটা জানি যে মিডিল টার্ম দিয়ে এটাকে সলভ করা যায়, কিন্তু শ্রীধর আচার্য রুল সেটা কি বলছে? এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে ফর্মুলা। ওয়ের যদি এটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, ওয়ের a ইকুয়ালস টু a, এখানে b ইকুয়ালস টু b, দেখতেই পাচ্ছি। আমরা যদি একটা ইকুয়েশন নিয়ে করি তাহলে বেটার হবে। সাপোজ 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। ইন দিস কেস a equals to 2, b equals to minus 6 and c equals to 1। এটা জাস্ট পুট করে দিলে আমরা এখান থেকে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, একটা প্লাসে আর একটা মাইনাসে, রাইট। তো এটা একটা রুল যেটা দিয়ে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ ইকুয়েশন, then alpha plus beta equals to minus b by a and alpha into beta is equal to c by a. এটা একটা হয়। What are the meaning of roots? Alpha and beta are the roots of the equation. এটার মানে কি? Alpha and beta are the roots of the equation মানে হচ্ছে alpha and beta are the solutions of these equations. Means যদি alpha আমার এখানে 1 আসলো আর 1 যদি আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে 0 equals to 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি আলফা ইজ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন অ্যান্ড বিটা আর দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। এটা একটা জিনিস হলো। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ইফ আলফা অ্যান্ড বিটা ইজ গিভেন টু ইউ, আর আমরা সাম অফ দ্য রুটস অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস আমরা জানি, তাহলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়ালস টু 0। এটা একটা ফর্মুলা। তার মানে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। আর এটাকে সলভ করলে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটাই আমার হবে কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট। এটা একটা জিনিস আছে। আবার কোয়াড্রেটিক ইকুয়েশনে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে শ্রীধরাচার্যের রুলে একটা জিনিস লিখলাম যেটাকে আমরা বলছি বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা আরেকটা টার্ম ইউজ করা হয় যেটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, যেটাকে আমরা ডি দিয়ে বেসিক্যালি ডিনোট করি। ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, ডিসক্রিমিনেন্ট, রাইট। এবার এই ডিসক্রিমিনেন্টে বেসিক্যালি দের আর 3 রুলস। কি রুল? ফার্স্ট রুল হচ্ছে ইফ ডি ইজ গ্রেটার দেন 0 the roots are real and unequal. এটা লিখে নেবে। if capital D is greater than 0 then roots are real and unequal. unequal মানে এই যে আলফা এন্ড বিটা আর দ্য 2 রুটস বলছি, একটা যদি 2 হয় তাহলে একটা 3 হবে, 2 আর 2 হবে না, কেন কি দিজ আর ইকুয়াল রুটস।
এখানে কি বলছে আনইকুয়াল রুট, তাহলে আমার দুটো আলাদা আলাদা রুট আসে। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে ইফ ডি ইজ ইকুয়াল টু 0 দেন রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। And third one is if d is less than 0 then roots are not real. Roots are not real. Not real মানে কি? Imaginary হতে পারে। IMAGINARY। Imaginary roots কীরকম দেখতে হয়? Suppose 2 plus 6i 2 minus 6i এরকম টাইপের রুটকে আমরা বলি these are ইমাজিনারি রুটস। আই মানে তোমরা পরে পড়বে, আই মানে হচ্ছে আয়োটা। এটা বেসিক্যালি আমরা কমপ্লেক্স নাম্বারে ইউজ করি, বুঝতে পারলে? সো আগেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যাজ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ কনসার্ন। এই তিনটে রুল এটা ভালো করে লিখে নেবে আর বুঝে নেবে যে জিনিসটা রিয়েল আনইকুয়াল, রিয়েল ইকুয়াল, নট রিয়েল কখন হয়, যখন ডিসক্রিমিনেটর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যান্ড লেস দ্যান 0 হবে, রাইট? এটা একটা জিনিস কোয়াড্রেটিক ইকুয়েশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমি একটা দুটো অঙ্ক দেখাই। আমি অঙ্কগুলো কোশ্চেন্স লিখবো না, কিন্তু আমি এখানে উত্তরগুলো দেখাবো। যেমন বলছে in each of the following determine whether the given numbers are root of the given equations or not. Very easy question. একটা তোমাকে ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 আর তোমাকে রুটস দেওয়া আছে 1, মাইনাস 1, রাইট? তো আমরা কি করব, আগে এখানে 1 বসাবো, তাহলে কি হয়ে যাচ্ছে 1 স্কয়ার মাইনাস 1 প্লাস 1। তো 1 মাইনাস 1 প্লাস 1 এটা কেটে যাবে, তাহলে ওখানে আমার কী থেকে যাচ্ছে 1 অ্যান্ড 1 ইজ নট ইকুয়ালস টু 0, রাইট? এটা একটা হলো। মাইনাস 1-এর ক্ষেত্রে যদি আসি, এটা হয়ে যাবে মাইনাস 1-এর স্কোয়ার মানে 1, এটা হয়ে যাবে প্লাস 1, এটা হয়ে যাবে প্লাস 1, তাহলে এটা হয়ে গেল 3। তার মানে দিস ইজ অলসো নট ইকুয়ালস টু 0। সো এটা আর এটা দুটোই কিন্তু এর রুট নয়। বোঝা গেল? ভেরি সিম্পল, এটা কিছুই নয়। এত সিম্পল প্রশ্ন বেসিক্যালি পরীক্ষায় আসে না, তাও আমি বলে দিলাম। এইবার কোশ্চেনটা একটু মানে অন্যরকম নিই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ইফ রুট 2 ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, ইফ রুট 2 ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন kx স্কোয়ার প্লাস রুট 2x মাইনাস 4 ইকুয়ালস টু 0 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ k। তো রুট 2 যেহেতু এর রুট হচ্ছে, আমরা এক্সের জায়গায় রুট 2 বসাবো, তার মানে এক্স রুট 2 এর স্কোয়ার প্লাস রুট 2 ইন্টু রুট 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এটা কী হয়ে যাবে 2k প্লাস 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0 or 2k minus 2 equals to 0 or 2k minus 1 equals to 0. So k equals to 1. So k এর ভ্যালু কত আসবে? 1 আসবে। এটা একটা প্রশ্ন। নাম্বার 3rd কোশ্চেনে আসি। বলছে if 2/3 and minus 3 are the roots of the equation px square plus 7x plus q equals to 0 then find the value of p and q। তার মানে কি 2/3 and minus 3 বলছে, তো প্রথম এখানে 2/3 বসাবো, তো p 2/3 এর হোল স্কোয়ার প্লাস 7 2/3 plus q equals to 0. So let this be equation number 1. আর আরেকটা রুট কি বলছে মাইনাস 3, তাহলে 2 minus 3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস 3 প্লাস কিউ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এবার দুটো ইকুয়েশনে আমরা পি আর কিউ এর ভ্যালু খুব ইজিলি সলভ করে নিতে পারবো। তো এইভাবে আমরা এই কোশ্চেনটা সলভ করবো, রাইট? এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। একটু বেটার টাইম তো লাগবে। এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে রেকর্ডিং করছে, ওর হাত ব্যথা করে। তো ইন এভরি ভিডিও এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার থেকে কি ওকে প্রেস করা উচিত, যেহেতু আমার ভিডিওটা পুরো রেকর্ডিং কিন্তু আমার মেয়েই করে, আমি জাস্ট এখানে বুঝাচ্ছি।
আচ্ছা, মিডিল টার্মও এক দুটো দেখিয়ে দিই, উত্তরটা কীভাবে করবো। আমাদেরকে জাস্ট কোশ্চেনে লিখে দিয়েছে, জাস্ট ফ্যাক্টরাইজ লিখে দিয়েছে, আর কোশ্চেনটা হচ্ছে এরকম, যেমন ফোর্থ কোশ্চেন। এটা কোশ্চেন হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু 13 স্কোয়ার। আমরা কী করবো, এটাকে ব্রেক করে নেবো। এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 8x plus 25 minus 169 equals to 0, or x square minus 8x minus 128 equals to 0, or x square minus 16x plus 8x minus 128 equals to 0, or এখানে x কমন নিয়ে নেব, x minus 16, এখানে 8 কমন নিয়ে নেব, x minus 16 equals to 0, or x minus 16 x plus 8 equal to 0. So either x equals to 16 or x equals to minus 8. So this is your answer. মিড টার্ম ফ্যাক্টর কীভাবে করতে হয় এটা তোমরা জানো, সেই জন্য আলাদা করে এটা বোঝাই নি আমি। কিন্তু ফ্যাক্টরাইজেশন যখন আমরা করবো এইভাবেই করবো, এক্সের দুটো ভ্যালু বেরোবে যদি আমার ইকুয়েশনটা কোয়াড্রেটিক হয়। লিনিয়ার হলে একটাই ভ্যালু বেরোতো, কিউবিক হলে তিনটে বেরোবে, মানে এক্সের পাওয়ার যত হবে আমার এক্সের ভ্যালু অতগুলো কিন্তু বেরোবে। এটা হচ্ছে এর ইম্পর্টেন্ট পার্ট, রাইট। এইবার আমরা একটা প্রশ্ন এখানে করব, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। কোশ্চেনটা এরকম দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ, এটা কোশ্চেন নাম্বার 5, ইফ p plus 7 equals to 0, q minus 12 equals to 0, and x square plus px plus q equals to 0. Find the value of x if this and this equals to 0. তো আমরা এটা খুবই ইজি, ফ্রম দিস ইকুয়েশন p equals to minus 7 পেয়ে যাবে, ফ্রম দিস ইকুয়েশন q equals to 12 পেয়ে যাবে, আর এই দুটোকে এখানে বসিয়ে দিলে, এই দুটো ভ্যালুকে আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই p আর q এর জায়গায়, তাহলে x এর ভ্যালুটাও আমি খুব ইজিলি এখানে পেয়ে যাবো। সো অ্যাগেন ভেরি ভেরি ইজি কোশ্চেন। এইবার আমি একটু ডিফারেন্ট, মানে ল্যাঙ্গুয়েজের প্রশ্নগুলো কীরকম করে হয় তার আগে আমি আরও এক দুটো প্রশ্ন দেখাবো। হ্যাঁ, হাতে ব্যথা হচ্ছে না তো? ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ফর উইচ দ্য ইকুয়েশন, 6th question, the equation 2x square plus 3x plus p equals to 0 has real roots. এখানে একটা কন্ডিশন দিয়েছে, find the value of p for which the equation this has real roots. real roots হলে আমরা কি করব, আগে কি বের করব, এখানে b square minus 4ac equals to 0, কন্ডিশন রিয়েল রুটসের কন্ডিশন এটাই ছিল। b স্কোয়ার মানে কি হবে, এখানে 3a স্কোয়ার মাইনাস 4a, এখানে কত আছে 2, আর c কত আছে p equals to 0. So 9 minus 8p equals to 0, or p equals to 9/8. তো p এর ভ্যালু কি বেরোলো, 9/8। এটা বুঝতে পারলে? তো রিয়েল রুটে কি আমার না রিয়েল রুটে আমার ইকুয়াল টু সাইন ছিল না, সরি, রিয়েল রুটে আমার সাইন ছিল গ্রেটার দ্যান, রাইট, আমি ভুল করলাম। তো আমরা লিখবো গ্রেটার দ্যান 0, এটা লিখবো গ্রেটার দ্যান 0, তাহলে আমার আনসারটা একটু আলাদা হবে। গ্রেটার দ্যান হলে ব্যাপারটা কি হয় আমি বুঝিয়ে দিই, এটাও ইনইকুয়েশনের ফান্ডা। -8p গ্রেটার দ্যান -9, রাইট। আর ইনইকুয়েশনে কি হয়, যদি আমি দুদিকে মাইনাস সাইন থাকে, আর মাইনাস সাইনকে দিয়ে যদি আমি মাইনাস দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই করলে আমার এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আমি দুদিকে মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমরা কী লিখবো, এপি লেস দেন 9, রাইট, কেন কি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই। সো পি লেস দেন 9/8. সো দিস ইজ ইউর p is less than 9/8. So this is your answer, right? এইবার আরেকটা টাইপের প্রশ্নগুলো দেখো, বলছে এই প্রশ্নগুলো আমি পুরোপুরো সলভ করবো না, এই প্রশ্নগুলো আমি তোমাকে 3-4টেই বলে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা শুধু ইয়ে করে ছেড়ে দেবো, ইকুয়েশন বানিয়ে। বলছে
find two consecutive natural numbers such that the sum of their squares is 61. Find the consecutive natural number. So let the first natural number be x, so their second consecutive number is x plus 1, right? এবার বলছে according to the given question, square of the consecutive number মানে x square into x plus 1 whole square equals to 61. এটাকে সলভ করে নিলে আমরা x আর x plus 1 এর দুটো consecutive নাম্বারের ভ্যালু পেয়ে যাব। 8 নম্বর প্রশ্ন, find two consecutive integers such that the sum of their square is 61. একই প্রশ্ন আছে, ছেড়ে দাও। নেক্সট কোশ্চেন দেখি, if the product of the two positive consecutive even integer is 288, find the integers. If the product of the two positive consecutive even integers is 288, find the integers. আমরা let the first positive even integer is 2x. First positive integer আমরা 2x নিই, next positive integer কি হয়ে যাবে 2x plus 2, right? এবার according to the given question, 2x into 2x plus 2 is equal to 288. এবার এই কোশ্চেনটাকে যদি আমরা সলভ করি আমরা খুব ইজি ভাবে তোমার x এর ভ্যালুটা পেয়ে যাব। এবার নেক্সট আসে, 5 times a certain whole number is equal to 3 less than twice the square of the number. Find the number. So let the number be x, right? Now according to the given condition, 5 times a certain whole number, 5 times whole number কি হবে is equal to square of the twice of the number মানে twice of square minus 3. এবার এটাকে আমরা খুব ইজি ভাবে x এর ভ্যালু সলভ করে বের করে নিতে পারবো। তো দিস এই যে ইকুয়েশন আমরা বানালাম, দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? এটা ভালো করে পড়ে বুঝে বানাতে হবে। এবার আর দুটো কোশ্চেন বলবো, আর লাস্ট টু কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বলছে the difference of the squares of the two numbers is 45, right? The squares of the smaller number is 4 times the larger number. Determine the number. তো আমরা এখানে লিখবো let the larger number be x and the smaller number be y. এবার লার্জার থেকে লার্জারের স্কোয়ার মাইনাস স্মলারের স্কোয়ার ইজ ইকুয়াল টু 45. দিস ইজ ইয়োর কন্ডিশন নাম্বার 1 and y square is equal to 4x. This is your equation number 2. Now এই দুটো ইকুয়েশন থেকে আমরা x আর y খুব ইজিভাবে পেয়ে যাব। এইটা একটা প্রশ্ন হলো টাইপ। অ্যান্ড লাস্ট টাইপ যেটা আমি দেখাচ্ছি, বলছে a 2-digit number contains the bigger at 10 place. The product of the digit is 27 and the difference between two digits is 6. Find the number. আমরা নেব let the number in unit place be x, therefore the number in tens digit is equal to x plus 6. কেন আমার 16 হলে আমরা এটা কি লিখতে পারি 10 plus 6 লিখতে পারি। তো 10 মানে কি হচ্ছে 10 প্লেসে আছে, এটা ইউনিট প্লেসে আছে, রাইট? সেরকম x plus 6। এবার বলছে since the difference between the two digit is 6, তার মানে হচ্ছে x plus 10 into x plus 6 is equal to কত হয়ে যাচ্ছে x plus 10x plus 60, which is 11x plus 60. So this is your number. So according to the condition, x into x plus 6 is equal to 27. এখান থেকে x পেয়ে যাব আর এখানে পুট করে নাম্বার পেয়ে যাব। সো এই কোশ্চেনসগুলোকে আমরা এইভাবেই করব। হ্যাঁ, কোশ্চেনসগুলো ইজিই আছে কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। তো এটাকে চেষ্টা করবে, ওকে? আর ডাউটস হলে আমাকে জিজ্ঞেস করবে।